আমরা এমন একটি যুগে বসবাস করতেছি, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, বিনা স্বার্থে কেউ কারো কাছে আসে না। বাংলাদেশে পানি পর্যন্ত কিনে খেতে হয়, আর এই দেশে যারা বিনামূল্যে রক্তদান করে, আমার দৃষ্টিতে তারা হচ্ছে বাংলাদেশের সবচাইতে মহৎ ব্যক্তি। কারণ তারা রক্তদান করে তার বিনিময়ে কোনো কিছু আশা করে না। 1 লিটার পানির দাম বাংলাদেশে 25 থেকে 30 টাকা, কিছু কিছু জায়গায় এর চেয়েও বেশি। 1 ব্যাগ রক্ত বানাইতে কত লিটার পানি খেতে হয়, প্রোটিন জাতীয় খাদ্য কি পরিমাণে খাইলে 1 ব্যাগ রক্ত হয়। আর সেই রক্ত মানুষ যখন বিনামূল্যে দান করে, তার চেয়ে মহৎ ব্যক্তি এই পৃথিবীতে আর কে হতে পারে? আপনারাই বলেন। আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, আমার 1 ব্যাগ রক্তের প্রয়োজন। সেখানে বেশ কিছু মানুষ সাড়া দিয়েছিলেন, সকলেই রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং কেউ কেউ আমাকে মেসেঞ্জারেও ফোন দিয়েছিলেন, ভাই আমি রক্ত দিব। কার জন্য রক্ত লাগবে, কেন রক্ত লাগবে, কোনো প্রশ্ন নেই, কিন্তু তারা রক্ত দিতে রাজি। তাহলে দেখেন, বাংলাদেশে আপনারা যারা বলেন বাংলাদেশে সৎ মানুষ, ভালো মানুষ নেই, আমি বলবো বাংলাদেশে ভালো মানুষ এবং সৎ মানুষের অভাব নেই। 2-4 জন বাজে মন মানসিকতার মানুষ আছে, তাদের জন্যই বাংলাদেশের আজ এই পরিস্থিতি। আমি কেন রক্ত চেয়েছিলাম সেটাই আমি আপনাদেরকে বলতেছি। আমার বন্ধুর মা, সে খুবই অসুস্থ, সে হাসপাতালে ভর্তি রয়েছে, তার জন্য রক্ত লাগবে। যারা আপনারা আমাকে ফোন দিয়েছেন এবং যারা রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সকলকেই জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি সকলের কাছ থেকে রক্ত নিতে পারিনি, কারণ আমার প্রয়োজন ছিল 1 ব্যাগ। আর সে 1 ব্যাগ রক্ত যিনি দিয়েছেন, সে আমারই প্রাণপ্রিয় বন্ধু। স্ক্রিনে আপনারা ছবিটি দেখতে পারতেছেন। আমার নাম এবং বন্ধুর নাম হচ্ছে সেম, তার ডাক নাম হচ্ছে রুহুল আমিন। আপনারা জানেন আমার নামও হচ্ছে রুহুল আমিন। সে শুধু বন্ধুই নয় আমার, সে আমার আত্মার এক অংশ। আমি ফেসবুকে পোস্ট করার সাথে সাথে বন্ধু আমার সাথে যোগাযোগ না করে আমার ইমরুল বন্ধুকে ফোন দিয়েছে, বন্ধু আমি রক্ত দিব, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমি যতদূর জানি রাহেন বন্ধুর শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, সে তার শরীরে দুর্বল অনুভব করতেছে, তারপরেও সে রক্ত দিবে। তাকে বলা হয়েছিল, বন্ধু তুমি যেহেতু দুর্বলতা অনুভব করতেছো, অন্য কারো কাছ থেকে রক্ত নেই। সে বলছে না, আমি রক্ত দিব, কারণ রক্ত দেওয়া হচ্ছে একটি মহান পেশা। আমরা সকলেই এই আমার প্রাণপ্রিয় বন্ধুর জন্য দোয়া করি, আল্লাহ যেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং তার মনের আশাগুলো পূরণ করে, এবং যতদিন আমার প্রাণপ্রিয় বন্ধু বেঁচে থাকবে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আপনারা যারা নিয়মিত রক্তদান করেন তাদের সকলকেই জানাচ্ছি সেলুট, কারণ আপনারা হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি। কারণ কার রক্ত লাগবে, কেন লাগবে, যারা রক্তদান করেন কখনোই এ ধরনের প্রশ্ন করেন না। আমার জানা মতো আমার এক প্রাণপ্রিয় বড় ভাই আছে, তিনি হাফ সেঞ্চুরি করেছে রক্ত দিয়ে। তার টার্গেট, সে যদি সুস্থ অবস্থায় বেঁচে থাকে সে সেঞ্চুরি করবে। আমরা তার জন্য দোয়া করি এবং যারা রক্তদান করে আমরা সকলের জন্যই দোয়া করি, আল্লাহ যেন তাদের মনের আশাগুলো পূরণ করে এবং তারা যতদিন বেঁচে থাকবে তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে যারা রক্তদান করতে ভয় পায় তারা এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়। কারণ আপনার রক্তে যদি একটি মানুষের জীবন বাঁচে, এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে এই পৃথিবীতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।